চট্টগ্রাম বন্দরে চাল নিয়ে আসা পাকিস্তানের পতাকাবাহী জাহাজ MV-CB থেকে চাল খালাসের কাজ শুরু হয়েছে। পাকিস্তানের কাসিম বন্দর থেকে 26,000 মেট্রিক টন চাল নিয়ে আসা জাহাজটি বুধবার চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ে বেসরকারিভাবে পাকিস্তান থেকে আসলেও গত দেড় দশকে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা প্রথম পাকিস্তানি জাহাজ এটি। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। পাকিস্তানের কাসিম বন্দর থেকে 26,000 মেট্রিক টন চাল নিয়ে পাকিস্তানের পতাকাবাহী জাহাজ MV-CB গত বুধবার বিকেলে ভেড়ে চট্টগ্রাম বন্দরের জেটি চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল 1-এ। নমুনা পরীক্ষা ও যাবতীয় পরীক্ষা শেষে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় চাল খালাস কার্যক্রম। খালাস কার্যক্রম পরিদর্শনে আসেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। এই সময় সাংবাদিকদের তিনি জানান, দেশের খাদ্য নিরাপত্তায় বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করা হচ্ছে। পাকিস্তান থেকেও G2G চুক্তির আওতায় 50,000 মেট্রিক টন চাল আসবে। পাকিস্তানে ভালো চাল উৎপাদন হয়, ভালো একটা সোর্স চালের। এই জন্য আমরা বিকল্প সোর্স যত থাকে ক্রেতা হিসেবে আমাদের তত সুবিধা হয়। এই জন্য আমরা বিকল্প সোর্স হিসেবে প্রথমবারের মতো আমরা পাকিস্তান থেকে আমরা চাল আমদানি করেছি। G2G চুক্তির আওতায় মিয়ানমার, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে 7,50,000 মেট্রিক টন চাল আমদানি হবে। পার্শ্ববর্তী দেশগুলো থেকে এর মধ্যে দেশে 3,20,000 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। 3,20,000 মেট্রিক টন আমরা রিসিভ করেছি আজকে পর্যন্ত। আমরা আশা করতেছি যে এই মাসে আরও বাকি 1,00,000 মেট্রিক টনের মতো আসবে। এটা পর্যায়ক্রমে চলে আসবে। বেসরকারি পর্যায়ে পাকিস্তান থেকে আমদানি অব্যাহত থাকলেও সরকারি চুক্তির আওতায় দেড় দশকের মধ্যে প্রথম পাকিস্তান থেকে আসা জাহাজ MV-CB। আগামী 8-9 দিন এই জাহাজ থেকে চাল খালাস চলবে, জানান আমদানি সংশ্লিষ্টরা। 5 মার্চ এটা চট্টগ্রাম বন্দরে পৌঁছে এবং এইখানে এই চালানে 26,250 টন কার্গো আছে। এই কার্গোটা সম্পূর্ণই চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে। এটা খালাস সম্পূর্ণ হতে 7 থেকে 8 দিন সময় লাগবে। বর্তমানে দেশে চালের যে মজুত রয়েছে তাতে চালের সংকট বা দাম বাড়ার কোনো কারণ নেই, জানান খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।